أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم ইরশাদ হচ্ছে ওয়াইদ সেই সময়ের কথা স্মরণ করেন হে রাসূল ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু যখন কাফের বেঈমানেরা আপনার সাথে ষড়যন্ত্র করেছিল লিসবিতুকা আপনাকে জেলের মধ্যে আবদ্ধ করার ষড়যন্ত্র করেছিল আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল আও ইখরিজুক এবং আপনাকে দেশের বাহিরে দেশান্তর করার জন্য ষড়যন্ত্র করেছিলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ কাফের বেঈমানেরা যে ষড়যন্ত্র করেছেন আল্লাহ তাআলা এর পরিপ্রেক্ষিতে নতুন নতুন কৌশল আল্লাহ তাআলা আবিষ্কার করেছেন আল্লাহ তাআলা নতুন কৌশল গ্রহণ করেছেন তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আর তিনিই হলেন উত্তম কৌশলওয়ালা এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অর্থ এখন আমরা সকলেই একটু আলোচনাতে চলে যাচ্ছি আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াইদ মানে সময় সেই সময়ের কথা স্মরণ করুন রাসূল তো তখন ছিল না যখন কারাগারের ভিতরে বসে বসে আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় মক্কার লিডারেরা আল্লাহ রাসূলকে মারার জন্য কৌশল অবলম্বন করেছিলেন সেই সময় তো রাসূল উপস্থিত ছিলেন না আল্লাহ তাআলা রাসূলকে এগুলি জানা দিচ্ছেন হে রাসূল সেই সময়ের কথা স্মরণ করুন যখন কাফের বেঈমানেরা আপনাকে জেলে আবদ্ধ করে রাখার কৌশল অবলম্বন করেছেন এজন্য জেল জরিমানা এটি হলো বিশ্বনবীর সুন্নাহ সুবহানাল্লাহ বলেন যুগে যুগে তত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদের জেলের ভয় দেখাইছেন ফিরআউন হযরতে মূসা আলাইহিস সালামকে জেলের ভয় দেখাইছেন নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের ভয় দেখাইছেন এবং যুগে যুগে আর সেই সময় আজিজে মিসর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জেলের ভয় দেখে ৮ বছর কারারুদ্ধ করে রেখেছেন এজন্য জেল জরিমানা এটি আজকে নতুন নয় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদেরকেও জেলের মধ্যে আবদ্ধ করা কৌশল অবলম্বন করেছেন হে রাসূল আপনার ব্যাপারেও তারা এই নতুন কৌশল অবলম্বন করেছেন বলেন না নাউযুবিল্লাহ কিন্তু তাদের কৌশল কামিয়াব হয় না ব্যর্থ হয়ে গেছে আমি আল্লাহ তাআলা নতুন কৌশল অবলম্বন করে তাদের সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছি জিল্লা বলেন মারহাবা রাসূলকে শিয়াবে আবু তালেব উপত্যকায় ৩.৫ বছর জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল কালেমার দাওয়াত থেকে বন্ধ করা হচ্ছিল খাওয়া এবং পানি সরবরাহ করা বন্ধ করে দিচ্ছেন সমস্ত খাবারগুলি শেষ করে দেওয়া হচ্ছে রাসূলকে আবদ্ধ করে রেখেছেন কিন্তু সেই সময় আবু তালেব রাসূলুল্লাহ সাল্লামের চাচা ছিলেন আবু তালেব রাসূলকে কোনোদিন ছাড়ে নাই যেখানে রাসূল আছেন সেখানে আবু তালেব আছে কিন্তু ঈমান আনতে পারে নাই বুক ভরা মহব্বত ছিল আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এবং মক্কার বড় বড় কাফিরগণ আল্লাহ রাসূলকে মারার কৌশল অবলম্বন করেছিলেন শুধু তাই নয় আবু লাহাব নিজে মারার ষড়যন্ত্র করেছিলেন আবু লাহাবের একজন সন্তান ছিল উতাইবা যখন কোরআনুল কারীমের এসে থুতু নিক্ষেপ করেছে চিল্লা বলেন নাউযুবিল্লাহ কিন্তু আল্লাহর কি মেহেরবান ওই উতাইবার থুতু তার নিজের কাছে আইছে রাসূলকে নাগে নাই বলেন না মারহাবা সে যতই ষড়যন্ত্র করুক না কেন ষড়যন্ত্র কামিয়াব হয় নাই আবু উতাইবার তার থুতু তার কাছেই ফিরে আইছে উতাইবা দেখলো যে বিশ্ব নবীকে মারার কৌশল অবলম্বন করেছে আল্লাহ তাআলা রাসূল সহ্য করতে পারলেন না আমার নবীজি সাথে সাথে 2 হাত তুলে দোয়া করলেন উতাইবার জন্য আল্লাহ গো এই উতাইবা যেন তাড়াতাড়ি দুনিয়াতে শেষ হয়ে যায় আল্লাহ তোমার কুকুরগুলির ভিতরে যে কোনো একটা কুকুর দেয়া উতাইবাকে দুনিয়াতে শেষ করে দাও আল্লাহ নবীজি 2 হাত করে দোয়া করেন সেই দোয়া কবুল করেন কে চিল্লা বলেন জোরে বলেন দোয়া কবুল করেন কে ওই দোয়াটা রহমতের দোয়া হোক আর বরদোয়া হোক
যে দোয়াই করুক না কেন নবীজির সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য রাসূলকে বলা হয়েছে মুস্তাজিবুদ দাওয়াত। রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। চিল্লা বলেন মারহাবা। বদ্ধ করেছেন, সাথে সাথে আল্লাহ কবুল করেছেন। কারণ হলো রাসূলের দোয়া কবুল হয়। এজন্য উতাইবা সব সময় চিন্তায় মন বসে না, খাওয়া দাওয়ায় মন বসে না, তার কোনো ভালো লাগে না। কারণ হলো নবীজি তার জন্য বদ্ধ করেছে, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেছেন। বলেন মারহাবা। এজন্য খালি সবসময় চিন্তা কখন মারা যাবে। এজন্য মক্কা নগরী ছেড়ে তিনি মিশরে চলে গেছেন। মিশরে চলে গেছেন বাঁচার জন্য। একদিন বিকালবেলা হঠাৎ করে দেখলেন বিশাল বড় একটা কুকুর চারপাশে ঘুরতেছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবং বাঘ এসে চতুর্পাশে ঘুরতেছেন। এবার উতাইবা দিশা পাইছে যে আমার মৃত্যু মনে হয় সন্নিকট হয়েছে, আমি আর বাঁচবো না। কারণ হলো আল্লাহ রাসূল বিশ্ব নবীজি আমার জন্য বদ্ধ করেছেন মরার, আমি আর বেশি দিন হায়াত নাই, আমার রাসূল আমার জন্য বদ্ধ করেছেন। উতাইবা জানতে পারলে আমার মৃত্যু হবে। তার সঙ্গ পাঙ্গ সাহাবী যারা নিয়েছিল, সাথী যারা নিয়েছিল, তাদেরকে বলল আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। কারণ হলো আমি দেখতে পেলাম বাঘের আগমন করেছে, এই বাঘ মনে হয় আমার ঘাড় মটকা ফেলবে। এই জন্য রাতের বেলায় সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা হয়ে গেল। রাতের বেলায় এবার সমস্ত তার সাথীবর্গকে বললো তোমরা চতুর্দিকে পাহারা দাও, আমি মাঝখানে শুয়ে পড়ি। উতাইবা মাঝখানে শুয়ে পড়েছে, আর চতুর্দিকে তার সাথীবর্গ লিডাররা সবাই শুয়ে পড়েছে। কিন্তু বাঘ এসে তার সাথীদের না ধরে এগুলা ডেঙ্গাইয়া যায় উতাইবাকে তাকে মৃত্যুবরণ করে গার মটকাইয়া দুনিয়াতে শেষ করেছে। চিল্লা বলেন মারহাবা। দেখেন রাসূলকে মারার সিদ্ধান্ত করেছিলেন। আল্লাহ বলেছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা নতুন নতুন কৌশল ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল দিয়ে উতাইবাকে দুনিয়াতে শেষ করলাম। চিল্লা বলেন মারহাবা। এজন্য রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। রাসূল যে দোয়া করেছেন সাথে সাথে কবুল হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন এবং রাসূলের জলিকতের একজন সাহাবী ছিলেন। 5000-এর চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সর্বশ্রেষ্ঠ হাদিস বেত্তা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর দরবারে যান কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় বাড়িতে ফেরত আসছেন। আসার পরে মা বললেন ও আবু হুরায়রা তুমি কোথায় গেছিলা এত রাত্রি ঘুরা হলাও? আবু হুরায়রা বললেন ও আমার মা, যার কদম চুম্বন করলে আল্লাহ আরো খুশি হয়ে যায়, আমি সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লামের কদম মোবারক শুনতে তার দরবারে আমি মুসলমান হয়েছি। এজন্য আমার ফিরতে একটু দেরি হয়েছে মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন না মারহাবা। আবু হুরায়রা মা বুড়ি মানুষ, সহ্য করতে পারলেন না, রাগান্বিত হয়ে গেলেন আর বললেন এত বড় সাহস কে দিল? আমার ছেলে হইয়া আমরা বাপ দাদার ধর্ম পালন করি, মূর্তি পূজা করি, 313টা মূর্তির পূজা করি, আর তুমি মুহাম্মাদের কালেমা পড়লাও, আমার বাড়িতে তোমার জায়গা নাই। এ বলে মারা আরম্ভ করে দিলেন, পিটুনি দিলেন, আঘাত করলেন, প্রহার করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মার পিটুনি খেয়ে মাকে বললেন মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দ্বারা আমাকে প্রহার করো, তোমার বাড়ি শুদ্ধ তামাম পৃথিবীর সব ছেড়ে যেতে পারি, আমি আল্লাহ তাআলা রাসূলের কদম মোবারক ছাড়তে পারি না। চিল্লা বলেন মারহাবা। আমি নবীজির কালেমা পড়েছি, আমার হৃদয়ে স্থান পেয়েছে, এত ভালো মানুষ আর দুনিয়ায় নাই। বলেন না মারহাবা। ও মা তুমি মারতে থাকো, মায়ের খেতে রাজি আছি, রাসূলের দরবার ছাড়তে রাজি না। মায়ের খেয়ে আবার রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যা সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তো হাজির। আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তুমি তো সবেমাত্র আমার কাছ থেকে গেলাম, তুমি কান্না করে আমার কাছে আসছো, কারণটা কি? তোমাকে কোনো জিনে ধরেছে নাকি? তোমাকে ভূতে ধরে নাকি? তোমাকে কেউ প্রহার করছে নাকি? বলো, তুমি আমাকে বলো, আমি তোমার সব দুঃখ দুর্দশা দূর করে দেব। এবার হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মেরেছে জন্য আপনার দরবারে এসেছি। বলেন সুবহানাল্লাহ। মা মেরেছে জন্য এসেছি। আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এজন্য তুমি আমার দরবারে নালিশ করতে এসেছো। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ তাআলা
ঘোষণা দিয়েছেন, মায়ের বিচার দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। চিল্লা বলেন না মারহাবা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণ শোধ হবে না, এমন দরদি পাবে কেউ রবে না আমার মা। পিতা আনন্দ মাতিয়া সাগরে ভাসাইয়া, পিতা আনন্দ মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে এলো না। মায়ে দরিয়া যত রে কত কষ্ট করে, মায়ে দরিয়া যত রে, মায়ে দরিয়া যত রে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা। চিল্লা বলেন মারহাবা। এই জন্য যুবক ভাইরা যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খবরদার বেয়াদবি করবে না। যত বেয়াদবি করো না কেন, মা যত তোমার সাথে খারাপ আচরণ করো না কেন, আল্লাহ জমিনে তাদের বিচার হবে না। কথা বলেন ঠিক না? কিন্তু তুমি অপরাধ করলে তোমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই বিষয়ের প্রতি আমার যেহেতু সময় নেই, হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এজন্য নালিশ করতে আসেনি। আপনি হলেন মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহ কবুল করে। ভালো দোয়া করলে তাও কবুল হয়, কোনো মানুষের জন্য যদি বদদোয়া করেন তাও কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো মুশরিকা, আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করলেন। হযরত আবু হুরায়রা আমার জন্য আল্লাহকে বলে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব দান করে দাও। এদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন বাড়ির দিকে। সাথীরা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো খারাপ কাজ যায় না, খারাপ মানুষ হলো, এত দৌড়াচ্ছে কারণটা কি? জামা টেনে ধরলেন। আবু হুরায়রা বলে, যাও তোমার কি কাহিনী আমাকে বলে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাথীরা আমাকে ছেড়ে দাও, আমি জানতে চাই, আমি দেখতে চাই, আমি প্রতিযোগিতা করতেছি। আমার মার জন্য বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করতেছে, আমার রাসূলের দোয়া আগে পৌঁছে যায়, আমি যাই আগে না, আমার যাওয়ার আগে আমার আল্লাহর রব্বুল আলামিন রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়, এটা প্রতিযোগিতা করতেছি। এবার আবু হুরায়রাকে ছেড়ে দেওয়া হলো, বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন। সালাম বিনিময় করার সাথে সাথে বাড়িতে আওয়াজ আসলো, ও বাবা তুমি অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মায়ের গলার আওয়াজে কোনো শিরকিয়াতের গন্ধ পেল না, মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পেলেন। চিল্লা বলেন না মারহাবা। আমার মনে হয় রাসূলের বিশ্ব নবীর দোয়া আমার মায়ের জন্য কবুল হয়েছে। মা বাড়ালেন, বুড়ি মানুষ, টপ টপ করে পানি পড়তেছেন, চুল ভেজা। মা বললেন, ও আবু হুরায়রা, আমি তোমাকে মারার পরে বড় অনুশোচনা করেছি, আমি তো ভুল করেছি, আমার ছেলে তো কোনো খারাপ জায়গা যায় নাই। কথা বল ঠিক কিনা? অতএব আবু হুরায়রা জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন না মারহাবা। আবু হুরায়রা মা ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য যারাই রাসূলের সাথে বিয়াদবি করেছে তাদের জীবন ধন্য হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওই কাফের বেঈমানেরা নবীজিকে জেলের মধ্যে আবদ্ধ করতে চেয়েছিলেন, এটি হলো 1 নম্বর। আও ইয়াকতুলুকা, রাসূলকে তারা 2 নম্বর কর্মসূচি হাতে নিয়েছেন যে রাসূলকে মেরে ফেলবেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আও ইখরিজুক, রাসূলকে তারা দেশান্তর করবেন। ভাইয়েরা আমার, রাসূলের সময় 3টা কর্মসূচি ছিল। আজকেও বাংলার জমিনে গত ফেসিবাদের সরকারের আমলে মুসলমানদেরকে নির্যাতন, আলেম ওলামাদেরকে নির্যাতন, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া, তাফসির মাহফিল বন্ধ করে দেওয়া, এই ষড়যন্ত্র ছিল না? ছিল বলেন জোরে বলেন, ছিল না কিনা? অতএব বিশ্ব নবীকে তারাও একই কায়দায় মারা কৌশল অবলম্বন করেছিলেন। দারুণ নদুয়ার ভিতরে 14টা দলের গোত্রের ভিতরে তারা পরামর্শ হয়েছে নবীজিকে আর দুনিয়ায় রাখবে না। ওই পরামর্শ সবাই অনেকে উপস্থিত ছিলেন, তার মধ্যে 5 জনের নাম আমি বলে যাব, সময় অত্যন্ত কম। একজন ছিল হিসাব ইবনে আমের, তারা পরামর্শ করেছে যে রাসূলকে মারা হবে আগামীকাল সকালবেলা। তারা 5 জন নেতা বাড়িতে আসলো। আসার পরে আমের ইবনে হিসাম বড় নেতা, বড় উপদেষ্টা, রাতের বেলায় ঘুম হয় না,
একবার বারান্দা যায়, আবার বাহিরে যায়, আবার ঘরে যায়। স্ত্রী বলল, ও নেতাজি, তোমরা না ক্ষমতা পাওয়ার আছো, তোমাদের আবার টেনশন কিসে, তোমাদের ঘুম হয় না, কারণটা কি? এবার আমির ইবনে হিশাম বলে, ও প্রিয়তম স্ত্রী আমার, আজকে আমরা রাতের বেলায় পরামর্শ করেছি, আবু জেহেল আমাদের বড় নেতা লিডার, পরামর্শ হয়েছে আগামীকাল সকালবেলা রাসূলকে 3.5 বছর জেলে ছিল, আর জেলে রাখা যাবে না। আগামীকাল সিদ্ধান্ত হলো সকাল 10 ঘটিকার সময় আল্লাহ রসুলকে হত্যা করা হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন এখানে নাউজুবিল্লাহ। রাসূলকে হত্যা করা হবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য আমার ঘুম হয় না, কারণ হলো আমার একজন খ্রিস্টান ইহুদি হিন্দু ছিল, তারপরে রাসূলের মহব্বত তার অন্তরে ছিল। কারণ হলো আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, রাসূলের বন্ধু ছিল, তার সমবয়সী, এজন্য রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এত ভালো মানুষ, সমাজের উন্নয়নমূলক কাজ করেছে। আর ওই লোকটা যদি আমরা মেরে ফেলাই, কিয়ামতের ময়দানে কি জবাব দিয়ে দেব? এই এরাদা, এই ইচ্ছায় হিশাম ইবনে আমর এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একজন বিধর্মী মানুষ কোরআনের বিরোধিতা করে, তারপর রাসূলের মুহাব্বত তার অন্তরে আছে না নাই? আজকে বাংলার জমিনে অনেক আলেম ওলামা, অনেক নামাজি, অনেক হাজি, আল্লাহ রাসূলকে অপমান করা হয়, আর তারা আলেম ওলামাদের ফাঁসি দেওয়া হয়। তারা ক্যানতালা বাইরে বড় বড় জেলা ভিখায়, কথা বল ঠিক কিনা? এরা হিন্দুর চাইতে খারাপ, খ্রিস্টানের চাইতে খারাপ, কথা বল ঠিক কিনা? এজন্য ভাইরা মনে পড়ে যায় কত আলোচনা, কিন্তু সময়ের অভাব, আমি বলতে পারবো না। ভাইরা আমার এক নেতা ঈদের ময়দানে একটা ছাগল কিনবেন, এজন্য একজন সাথীকে নিয়ে গেল, তাড়াতাড়ি চলো আমরা কুরবানি হাট তো আর নাই, মাত্র একটা হাট বাকি আছে। এজন্য তার কর্মচারী সাথে নিয়ে বাজারে চলে গেছে খাসি কেনার জন্য। এদিকে ব্যবসায়ীদের ওই বছর তেমন লাভ হয় না, খালি লস আর লস। এজন্য বিশাল বড় একটা কুকুর ধরছে এলাকার থেকে। আর এক বাড়িতে দিনের বেলা একটা আকিকা হয়েছিল, চামড়া তো এখন মুসিরা পর্যন্ত নেয় না, ওই চামড়া নিয়ে কুকুরকে পরা দিছে, সুন্দর করে সিলাই পাঠিয়ে ফেরা ওই কুত্তা হাটে নিয়ে গেছে। হাটে নেওয়ার পরে নেতা গেছে ছাগল কেনার জন্য। চামড়া তো ছাগলের, কিন্তু ভিতরে তো কুকুর, বিশাল বড় ছাগল। নেতা বলছে, ও রহিমউদ্দিন সাহেব, তোমার ছাগলের দাম কত? কয় 20,000। এই 2 তারিখে আমি নেতা মানুষ, এলাকার আমার পাওয়ার ক্ষমতা বেশি, তো একটা কার্ডের নাম দেবনি, যা 15,000 নি। আপনি হলেন নেতা, আপনি যা বলছেন তাই পালন করতে, যাই 15,000 নেন। ব্যবসায়ী চিন্তা করলেন আমার তখন লস নাই, কথা বল ঠিক কিনা? কথা বলেন না কেন? ওর টাকা তো লাগে নাই, 15,000 আমার লাভ, মনে মনে চিন্তা করতেছে। উনি আবার ওনার একটা ধারণা যে আমি নেতা, 5,000 টাকা কম পাইলাম, খুব খুশি। সব কাজ বাদ দেয়া এবার নেতা ছাগল নিয়ে বাইরে রওনা হচ্ছে। সামনে হলো নেতা আমাকে দে ছাগল, যেহেতু দাম কম পাইছি, খুশিতে আত্মহারা। এবার ছাগল রশি তিনি টাইনে নিয়ে যাচ্ছেন, পিছনে যায় কর্মচারী রাখাল। যাইতে যাইতে কুকুরের পেশাব ধরেছে, এবার গাটার মধ্যে যাইয়া পাও একটা উঁচা করে দেয়, স্প্রে করলো, পেশাব করলো। এবার কর্মচারী বলতেছে, ও মনিব, ও নেতাজি, কিয়ামত এসে গেছে। কারণ হলো ছাগল দাঁড়া দাঁড়া পেশাব করে, তাও আর এক পাও উড় করে দিয়া, কথা বল ঠিক কিনা? কিয়ামত এসে গেছে। নেতা বলতেছি, বলেস কিরে? কিয়ামত তো অনেক দূর হোক। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতে যত আলামত দিয়েছে তার মধ্যে বড় আলামত হলো সূর্যটা পশ্চিম দিয়ে উদিত হবে, পূর্ব থেকে অস্তমিতে যাবে। এত বড় আলামত এখন আসে নাই, কিয়ামত হবে না। তুই আবার বলিস কি? দেখি তুই হাতে নিয়ে রশি, আমি পিছনে যাই, ঘটনা কি হলো? এবার রাখাল চলে গেছে আগে, পিছনে যাচ্ছে তার নেতা। এবার কিছু দূর যাওয়ার পরে আবার পেশাব ধরেছে, পা একটা উঁচা করে দিয়া পেশাব করতেছেন। এবার রাখালকে বললো, আমি তাহলে তো ধমক দিয়েছিলাম, এখন ঘটনা তো সত্যি হয়ে গেল, আমার তো বিপদ তো এসে গেল। মনে হয় আল্লাহ তাআলা কিয়ামত মানে এখনই জারি ফেলে দিবেন। ও ভাইরা, দুইজনে আমার গবেষণা করতেছেন, আর কি হয়েছে একটু দেখতে হবেন। এজন্য বিভিন্নভাবে তল্লাশি করে তালা দেখে, পিছনে দিয়ে একটু সেলাই দেখা যায়, একটা ছুরি অথবা বেলাট নিয়ে ওই সেলাই কাটতেছে, কিন্তু ছাগল পেয়াও কয় না, পু কয় না। কারণ হলো তার আসল চামড়ার ভিতরে লাগে না, কথা বলছি কিনা? ওটা যা লাগে উপরকার চামড়ার ভিতরে, ছাগলের চামড়ার ভিতরে। ও ভাইরা, এবার সম্পূর্ণ চামড়াটা আলাদা করে দেখে, ভিতরে একটা ডগ ফাদার, চিল্লা বলেন নাউজুবিল্লাহ। হাই রে শয়তানের কারবার, দেখো
কিছু মুনাফা পাওয়ার জন্য কুত্তা হাড়ে নিয়ে আসে ছাগলের চামড়া দিয়া। ও ভাইরা, আজকে আমাদের সমাজে যারা বিশাল বড় বড় আল খেল্লা বইরা আছে, মাথায় টুপি হাতে তসবি, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরুদ্ধে করে, ডাইরেক্ট কুকুরের মতো কথা বলে, ঠিক না? এজন্য আপনার আমার যে পোশাক আছে, পোশাকের সাথে কাজের বাস্তবায়ন থাকতে হবে, তাহলেই সেন আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। ও ভাইরা, আজকে কুকুর দ্বারা পেশাব করে, আমাদের এলাকার ছেলেরাও কিন্তু দ্বারা পেশাব করে, বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? এজন্য মুসলমান তাদের ছেলেরা মুসলমানের ভাইরা কিন্তু দ্বারা পেশাব করতে পারে না, দ্বারা পেশাব করে কেবলমাত্র কুকুর, বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জুহাইর ইবনে উমাইর ছিলেন ক্যাডার বাহিনী। জুহাইর ইবনে উমাইর রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত করলেন রাতের বেলা। যেই মাত্র হিশাম ইবনে আমের বললেন রাসূলকে মারা যাব না, কারণ হলো রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মতো ভালো মানুষ, চরিত্রবান মানুষ তামান পৃথিবীর ভিতরে আর দ্বিতীয় কোনো নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব রাসূলকে মারা যাবে না। আমার মন কয় রাসূলের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। জোহাইর বললেন আমি তো ক্যাডার বাহিনী, আমি তো সিদ্ধান্ত নিয়েছি রাসূলকে একবার মাইরা ফেলবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওর তো লেখাপড়া নাই, গুন্ডা পান্ডা, কথা বলেন ঠিক কিনা? দেখবেন যাদের বেশি লেখাপড়া লাগে না, বিশাল দেহ, সাহস পক্ষে আছে, তাদেরকে ক্যাডার বানায়। প্রধানমন্ত্রী ছাড়া তাদের মারা হয়, ক্যাডার যা মাইরা আসে প্রধানমন্ত্রীর নাম হয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো দায়িত্ব পাইছে ওই ক্যাডারের নাম। এজন্য রাসূলকে মারার জন্য ক্যাডার বাহিনী জুহাইর ইবনে উমাইর দায়িত্ব নিয়েছেন। এবার জুহাইর এই সংবাদ যখন শুনেছেন, এই সংবাদ শোনার পরে তার মা সাইমা ছিল, তার মা রাসূলের দুধ মাতা, 1 সপ্তাহ রাসূলের দুধ পান করেছেন। সেই সাইমার আল্লাহ রাসূলের দুধ পান করেছে। এবার সাইমা যেই মাত্র শুনতে পারলো আমার ছেলে ক্যাডার হইয়া রাসূলকে মারবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যখন আমি স্তন পান করাইছিলাম, আমি আমার দুধ খাওয়ানোর সময় আল্লাহ রাসূলের নাকের ভিতর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি জীবন যাবে সেই রাসূলকে মারতে দেবে না, বলেন না মারহাবা। ও ছেলে, ও ক্যাডার, তুমি যদি রাসূলকে মারা ষড়যন্ত্র করো, আমার বাড়িতে তোমার জায়গা হবে না, তুমি আমাকে মা বলে ডাকতে পারবে না। আমি ত্যায্য পুত্র বানা দিলাম, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজে তুমি শরীক হইতে পারবা না। চিল্লা বলেন মারহাবা। এবার ক্যাডার তার দম আটকাইছে, বললেন আরে যে মার কারণে পৃথিবীতে এসেছি সেই মা মারা যাবে, আমি যদি তার জানাজার নামাজ না পড়তে পারি, তার দোয়া কালাম না করতে পারি, এর মতো পুরা কপালে আর কি হতে পারে? আজকে তওবা করলাম, কোনোদিন আমি রাসূলের শত্রু হব না, আমি রাসূলের বন্ধু হয়ে যাবো। চিল্লা বলেন না মারহাবা। এই ক্যাডার চাইছে না রাসূলকে মারা যাবে না। আর একজন দেখেন মতিন ইবনে আদেল, ইনি ছিলেন বডিগার্ড, আবু জেহেলের বডিগার্ড। ভাইরা আমার, যারা প্রধানমন্ত্রী থাকে তাদের বডিগার্ড থাকেন, স্তরে স্তরে বডিগার্ড। আবু জেহেলের বডিগার্ড ছিলেন মতিন ইবনে আদেল। এবার তিনি রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করে, কৌশল অবলম্বন করে, বুদ্ধি পরামর্শ নিয়ে আসে। এবার রাসূল সাল্লাল্লাহু মারবে, এদিকে তার একটা সন্তান ছিল, নাম ছিল জুমরা। আল্লাহ রাসূলের জন্মের 16 থেকে 17 দিন পূর্বে জন্মগ্রহণ করেছে। চিল্লা বলেন মারহাবা। ওই সন্তানকে আল্লাহ রাসূল কালেমা পড়ে বিসমিল্লাহ বলে তাহনিন পড়াইছেন, তার মুখের ভিতর দিয়েছেন খাবার, সাথে সাথে সন্তান ভালো হয়েছে। সন্তান এখন যা কথাই হয়, সন্তান যদি বলে ও আদেল রে, মতিন আদেল আমার আব্বা, আপনার ব্যবসার মধ্যে উন্নত হবে, তাই হয়েছে। বলে আপনার বিপদ আছে, তাই হয়। এজন্য সন্তান যা বলে পিতা তাই ফল পায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী যখন মারা কৌশল অবলম্বন করেছেন, ওই দিন থেকে রাসূল ওই সন্তান আর ভালো না, রোগী হয়ে গেছে। দুনিয়ার কোনো ডাক্তার তার রোগ সারাতে পারে না, মহাবিপদে চলে গেছে। কবিরাজ ডাক্তার সব ফেলে হয়ে গেল। এবার বিশ্ব নবীর কাছে নিয়ে গেল, ও আল্লাহর নবীজি জেলের মধ্যে আছেন, আপনি তো মাজলুম ব্যক্তি, আপনার দোয়া কবুল হয়ে যাবে, এই জন্য আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। কেমন জানি খায় না, আবুল তাবুল শুরু করে দিয়েছে। ইল্লা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল রহমতের নবী, বরকতের নবী, একটু ফু দিয়ে দিলেন বিসমিল্লাহ বলে, সাথে সাথে জুমরা ভালো হলেন। চিল্লা বলেন মারহাবা। এবার মতিন ইবনে আদেল চিন্তা করলো যে রাসূলকে মারার কৌশল অবলম্বন করেছিলাম, আমার সন্তান যেহেতু ভালো করে দিয়েছি, কান ধরে তওবা করলাম, আর কোনোদিন রাসূলের বিরোধিতা করবো। চিল্লা বলেন মারহাবা। ভাইরা আমার,
আরো অনেক কথা ছিল, হুজুর এসে গেছে। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন। আপনার যে আওয়াজ দিতেছেন মনে হয় কবরস্থানে ওয়াজ করতেছি, কথা বল ঠিক কিনা? আমরা ভাত খাইছেন না না খাইছেন? কারা কারা খাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন সে মনে হচ্ছে যে বাগারচর সরকার পাড়া তাফসির মাহফিল হচ্ছে, কথা বল ঠিক কিনা? এবার জমরা ভালো হলো, কান্দুরা তোমা করলো, আর রাসূলের বিরোধিতা করবো না। অতএব একজন ইহুদি মানুষ, ইসলাম বিদ্বেষী কাফের বেঈমানরা যদি রাসূলের ভালোবাসা পেতে চায়, রাসূলকে মহব্বত করে, আমাদের অন্তরে রাসূলের মহব্বত আনার দরকার আছে না নাই? কে আছেন জামাত ইসলাম? কে আছেন চরমনাই? কে আছেন হেফাজত ইসলাম? কে আছেন তাবলীগ জামাতের ভাইয়ের আমার? ঐক্য হয়ে আল্লাহর কোরআনের জন্য প্রয়োজন পড়ে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কে কে রাজি আছেন? হ্যাঁ, তুই আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কোন মোসারু, কোন সন্ত্রাসু, কোন কেডার বাহিনী আর সংসার জন্য আমরা না দেখি, কথা বল ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আর ভালো মানুষগুলি পয়দা হবে। এই যে মাদ্রাসা দেখেন, এই মাদ্রাসাগুলি আপনার সন্তান দিবেন, ছেলে দিবেন, মেয়ে দিবেন, অর্থ করিতে আপনি সাহায্য করবেন, তাহলেই পরকালে আপনি পাবেন নাজাত, আল্লাহ আপনাকে দান করবেন। এজন্য যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, সকলে মার খেয়েছে, জেলে গেছে, জুলুম হচ্ছে। এক মিনিটের মধ্যে শেষ করবো। আমরা যে নবীর অনুসারী এবং যে ইমানের অনুসারী, আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 8 বছর জেলে ছিলেন। ইমাম মালিককে পিঠ মুড়া দিয়ে 28 দিন পর্যন্ত মেরে হাত ক্লিক করেছেন এবং হাম্বলিকে রক্তাক্ত করেছেন। আল্লামা ইকবাল আযাল্লাহ বলেছেন, পায়রুবি উ হানাফি ই সনাদে জিন্দান হে, পায়রুবি উ হানাফি ই সনাদে জিন্দান হে, হাম বলি হোতা হায় ফি পর দূর খানগিবা। হানাফি মাযহাব হতে চান, জেল জরিমানার জন্য অপেক্ষা থাকেন। মালিক হতে চান, আপনার মার খাওয়ার জন্য অপেক্ষা থাকেন। এবং হাম্বলি হতে চান, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত করতে হবে। শুধুমাত্র ঘরে বসে সবরি গলা আর দুধের স্বরের উপর ইসলাম এসেছে, আসে নাই। ইসলাম এসেছে উত্তপ্ত ময়দানে, কথা বল ঠিক না? এজন্য আসুন আমরা সকলেই কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা কাজ করব। আগামী বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আমরা আলেম ওলামাদের জন্য সুযোগ করে দিব, যারা পার্লামেন্টে কোরআন